তো বাড়িতে আছে বাড়িতে। তাতে তো আসতে দেরি হচ্ছে কেন তোর বাবার? আসবে, ডাকি যখন গেছে ঠিকই আসবে। রাত যা ধরছে তোকে মনে হচ্ছে তোর কোল যেতে এক লাত মারিবে আমি। হ্যাঁ, আমি এখন লাত খাওয়ারই কাজ করেছি, এখন মারলেও মারতে পারো তোমরা। চুপ ভাই আটি মুখো। আর তোমাকেও বলে হয়ে যায় সময়া, তুমিও একবার দেখলে না কার সাথে কি করছো না করছো, একটা আলতু ফালতু ছেলের সাথে নোংরা কাজ করে বসে থাকলো। ওই এসে আমাকে করা লেগে মারামারি করতে, আমার কোনো দোষ নাই। সুমাইয়া, মাথার উপরে ভগবান আছে, এত বড় মিথ্যা কথা বললো না। তুমিও আমাকে ডেকেছিলে লিবার লেগে, আজকে তুমি সবারই সামনে আমাকে দোষী সাজাইছো। এই বোকাচুদা, পাটা দেখেছিস আমার ক নম্বর? এক লাত মারবো তো 10 নম্বর ছাপ উঠে যাবে তোর মুখে। আবাগো শালোকে গুলি করে দেবো। না বে শালো, 3 লাখ টাকার কেস আছে, গুলি করে দিলে হবে? শুকনো টাকা পাবো, চুপ এখন। শুধু তোমার জন্য কিছু বলতে পারছি না বাবা, নাহলে এখনই ওরা আমি পুঁটকিতে রিভলভার ভরে দিতাম। চুপ করে থাকবি লাউরা, ঠিক আছে? বিচারের মাঝখানে আমি আছি তো, অত রিভলভার মারাছিস কেন বে তুই? বিচার করতেছি লেট করা ভালো লাগে না, হয় এসপার নাইলে ওসপার। তাহলে তুই বলতে চাইছিস মার্ডার করবি নাকি? হ্যাঁ, মার্ডারি করা দরকার তো, ও তো রেপ কেসের আসামি, ওর মতো ছেলে লিঙ্গ কেটে মার্ডার করা দরকার। চুপ করে থাক মারা, যা বুঝি না সুঝি না তাহলে কথা বলবি না, ঠিক আছে? তুমি ভারী বুঝুনদার হে আর কপালি চুদা বাবা। তাহলে মার্ডার করে দেবে, মার্ডার করে দে তাইলে। না কাকা বাবু, মার্ডার করো না কাকা বাবু, আমার বাবা আছে, আমাকে মার্ডার করো না। দেখেছিস, মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে, আর প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে। আর তুই বলছিস মার্ডার করে দিতে? মার্ডারের আগেই বড় মার্ডার, আদা দেখিলে কাঁদছো। হ্যাঁ, খালে তোমার বাইরে হচ্ছে, তুমি মার্ডার করে না খালে। শুইরে বাচ্চাকে এখনই মার্ডারই করে দেবো আমি। তোর খালু না তোর কাকাবে? হ্যাঁ, এখনই কাকা বলতে আবার খালু বলছিস কেন? ভুল হয়ে গেছে কাকা বাবু, ভয়ে বেরিয়ে পড়েছে। তোমরা মার্ডার করার কথা বলছেন, আমার এদিকে পিলি চুমকি গেছে। এই যে মোড়ল মশাই নিয়ে এসেছি ওর বাবাকে আর ওর বউকে। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে মার্ডার করে দেবে বলছে। কি ব্যাপার কি? আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো? দেশে কি আইন কানুন বলে কোনো জিনিস নাই নাকি? একটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে তোমরা মারধর করছো? কি বলবে তো? গিলে নেবে কথাটা। তুই ছেলে নিরহ, তুই ছেলে অসহায়। ওরা দেখবে ওই মেয়েটাকে গাবিন করে দিতে হবে তুই ছেলে। তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে? কি রে ফটকে, ওরা কি যা বলছে তা কি সত্য? কি রে বাড়া, বল তোর বাবাকে সত্যি কথাটা। আপনিও তো চটপট করছেন কেন? আমি ওকে জিজ্ঞেস করছি তো। কেলা চোদা, আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে বে? জিজ্ঞেস কর তুই ছেলেকে, নাহলে এখনই মার্ডার হয়ে যেতে ও। কেন মার্ডার করে দিবে? মার্ডার করে দিবে, সস্তা তো মার্ডার করে দিবে। তা গাবিন করবে কেন হে আমার বোনকে? তোমার ভাতার গায়ে মারাইছো বা? বাগাইটে চুপ। আর এই যে মশাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। তোমার চোখে কি হাতির লেওরা ঢুকেছে? এই তো আমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, তোমার ছেলে আগে 3-4 মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড় প্যাট করে দিয়ে বসে আছে। সেই তো জগজিন্ত প্রমাণ। ঠিকই বলছে, তোমার ছেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে গাবিন করে দিয়েছে। হ্যালো সিনাল মাগি, ও তোকে গাবিন করে দিল, তুই গাবিন হয়ে গেলি। তোকে অন্য দিন কেউ গাবিন করেছে যে আমার নিরীহ ভাতার উপর দোষ চাপাচ্ছিস তুই। হ্যাঁ তো কালো কুকুর, তুমি থাকতে এরকম হবে? অন্যায় করে ফেলেছে গো, কিছু বলতে পারছি না। তুমি যদি এরকম হাজার হাজার অন্যায় করো তখন কি হয়? তখন কি হয় মানে? ওইসব বাজে বাজে কথা বলো না, ঠিক আছে? এখন যা হবে সেটা করো। হ্যাঁ, তা কি করতে হবে শুনি? কি আবার করতে হবে? আমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে, তার বিয়ে শাদী দিয়ে দিতে হবে তোমাকে, যত টাকা পয়সা খরচা করে হোক। হ্যাঁ গো, ওরা যা বলছে সত্যি, তুমি কি ওই মেয়েটাকে গাবিন করেছো? কি গো বলছো না কেন, কি করেছো তুমি? না রে মারা, একদিনই ওদের বাড়ি গেলাম, দিস ওই মেয়েটার আমি কোট কলাইয়ে চুমু খেলাম। শুয়ে বাচ্চাকে কোনো এবার চটি করে মারবো, কুট কলাই চুমু খেয়েছিলি না ভরে দিয়েছিলি ডাইরেক্ট? সম্পূর্ণ ভিতরে আমি ঢুকাইতে পেরেছিলাম নাকি? মানে একটুখানি গেইলো তাতেই এত কিছু। শুয়ে বাচ্চা সম্পূর্ণ ঢুকে নিয়ে, তা বাচ্চাটা হলো কি করবে শালো? আমি কি করে জানবো তা কি করে হইলো? মিথ্যা কথা কেন বলছো? তুমি তো কতদিন আমার কাছে গেতে দাদার খোঁজ করতে গিয়ে আমার সাথে তুমি থাকতে যাবে, কেলামও করছো। হবে কি বলছে মেয়েটা, শুনতে পেয়েছিস তো? শালাকে কোনো মারবো কোন এবার? আরে মশাই, তুমি এরকম মারবো মারবো করছো কেন বলো তো? কিনা হবে, তুই ছেলে অন্যায় করেছে বলি তো বলছি বে। তোর ওই বৌমাকে আমার এই ছেলে যদি গাবিন করে দেয় তখন কি করবি বে? তখন বিচার করবি না তো আর? বল। মুখ সামলিয়ে কথা বলবেন আপনি। তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস? কোনটা করতে এসেছিস বল? তোমরা কি চাইছো কি বলো তো? আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে, ঠিক আছে? তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে। কি দায় দায়িত্ব নিতে হবে? তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে, সুমাইয়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে। এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয়, ঠিক আছে? সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে। পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয়, ঠিক আছে? এর জন্য সম্পূর্ণ দায়ী নিবি তোরা, যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে। আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো 3 লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা, তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি। মগের মুল্লুক নাকি মারা 3 লাখ টাকা জরিমানা দেবো? একদিন বলছে কুটকলায় চুমু খেয়েছে নাকি বলছে, সেই জন্য কুটকলায় চুমু খেয়েছে না ভরেছে তলা অব্দি। এই ছোড়া, তোর বাবাকে বল কি করেছিস? আমার মুখ পানে তাকিয়ে কোনো কাজ হবে না, তোর বাবা জানতে চাইছে। তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে। হবে, কি করেছিস বে তুই? বলছি তোমার, একদিন জাঙ্গিয়া খুলে কুট কলাইয়ে চুমু খেলাম, আর একদিন ওই সুপারি অব্দি ঢুকিয়েছিলাম, আর কিছু করিনি তো। তুমি এত কথা বলো না, আরেকদিন 2 ঘন্টা সময় করেছো তুমি, সেটা বলো। সুমাইয়া, সেদিনকে তো কন্ডম লাগিয়েছিলাম, আমি ডাইরেক্ট ভিতরে ফেলেছি, তাই বাচ্চা হবে তোমার। অত মিথ্যা কথা বলছো তুমি। হবে লাউড়া মুখো, এটাও তো হইতে পারে কন্ডম ছিঁড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল, সেই জন্যই তো পেটে বাচ্চাটা চলে যাবে। কি লাচুদা মির্শি, ছি ছি ছি, তুমি এই কাজ করবে গো? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। বৌমা চুপ করো তুমি।
এখন বলো তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমায়ের সাথে বা তোমার বউয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে বলো? শালো শুকনো বিপদে ফেলে দিলে তুই আমাকে। শালো এখন ডাব শ্যাম্পু 2 টাকা প্যাকেটের শালো এক প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি, করার থেকে বেশি আরাম পাবি রে শালো। আর তুই ওয়াই কইতে গেছিস? ঘা কথা দাও ওকে ভালো করে। জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লিগে মারবে, এখানে কিছু মারা হবে না ওকে। টাকার ডিমান্ড একটু বেশি হয়ে গেছে, একটু কম করে লাও, অত টাকা নাই আমার কাছে। টাকা দিতে কে বলছে তোকে? টাকা দিতে হবে না তো তোকে, তুমি এটাকে নিয়ে যাদি বিয়ে শাদি দিয়ে দিগা। ও গাবিন মেয়ে, আমি কোথায় লিগে বিয়ে দেবো মারা? শালো গাবিনটা তো তোর ছেলেই করে যাবে শালো। বাবাইতে গালাগালি করিস না, বাবা আছে তো এরো। বলো বলো আমার কাজ আছে, কি করবে বলো? হয় মেয়েটা লিগে বিয়ে দিয়ে দাও গা, আর নাহলে 3 লাখ টাকা এখানে দিয়ে যাও। কেন 3 লাখ টাকা বলেছে বলে কি 3 লাখ টাকা দিতে হবে নাকি? কিছুই দিতে হবে না, তাহলে তোমাকে গাবিন করে দেখ সময় আর ভাই, ঠিক আছে? তাহলে শোধ হয়ে যাবে। শুনেন মশাই, আজে বাজে কথা বলেন না। আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর। তুই 3 লাখ টাকা লিয়ে আয়, তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে, এইটাই লাস্ট আর ফার্স্ট কথা, আর কোনো কথা হবে না এখানে। আমার এই নিরীহ ছেলের উপরে জগজিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস তোরা ক্ষুধার জ্বলনে পড়বি। আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন। এ ফটকে ওখান থেকে উঠাই। আর জরিমানা টাকা দেবো, কাদা দেবো, জরিমানা দেবো। আমার ছেলে অন্যায় করেছে, তলাশয় ভরে দিয়েছে, ভরে হাঁটিয়ে দিয়েছে, তা জরিমানা দেবো না? অবশ্যই দেবো। আগে টাকাটা নিয়ে আসো, দিয়ে তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, ঠিক আছে? কেউ কিচ্ছু বলবে না, ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে। তুমি টাকাটা নিয়ে আনো, যাও। একজনকে আমার সাথে পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি বাড়ি থেকে টাকা দিয়ে দেবো। কেউ যাবে না, তুমি টাকা নিয়ে আসো, যাও। বৌমা, ওই আমার লকারে থেকে 3 লাখ টাকা বাই করে নিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বাবা। ততক্ষণ অপেক্ষা করো, টাকাটা নিয়ে আসুক, দিয়ে চলে যাবে ও। কি যে হলো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে কেউ নাই, কোথায় গেল তারা? আমা চিরিক মেলা দেখতে যাইনি তো? না রে, এখন চিরিক মেলার সময় হয়নি, এখন 3 দিন পর মেলা। আমি যাবো মেলা দেখতে। চুপ ফাটা কুকুর বেটা, এখন আমার টেনশন, এখন গাড়ি ফেটে গেছে আর মেলা দেখতে যাবে ও। এই যে পাকুন চিকুনি। কি রে, বাড়ি ঘর ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? তুই বাড়িতে নাই, তুই শ্বশুর বাড়িতে নাই, জামাই বাবাজি বাড়িতে নাই, কি ব্যাপার কি রে? সব সর্বনাশ হয়ে গেছে মা, সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ মা বলো, তুমি কি বিপদ হইলো মা? তুই জামাই পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা এটা 12-13 বছরকার মেয়েকে গাবিন করে দিয়েছে মা, তাই নিয়ে ক্লাবে আটকে রেখে দিয়েছে, জরিমানা হয়েছে। ও মায়া মা, ছি 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 ছি, গালে গালি গলায় ধরে কি সব বুনাশের কথা, কাকে ওয়া কাজ কইলিল? ফাটা কুকুর বেটারই বন্ধু হয়, তারই বোনের সাথে এরকম নোংরামি করেছে ও শুইরের বাচ্চা। তাইলে এখন কি হবে হাঁটি? জরিমানা কইলে তো পাড়ার মোড়ল ডাসা ধরে বেঁধে। কত জরিমানা করেছে কি? 3 লাখ টাকা ক্যাশ লিবে বলছে। 3 লাখ টাকা লিবে বলেছে? আর 3 লাখ টাকা যদি না দিতে পারো তাহলে ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে, এরকম কথাবার্তা বলছে। তোর ভাই ফাটা কুকুর বেটা কাকে বুঝি গাবিন করে দিয়েছে? আমি গাবিন করে দেব মা, আমি গাবিন করে দেব। তা তো করবি রে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তোরা যে একই গোডাউনের মাল, তোরা করবি না তা কারা করবে? আমি গাবিন করব, আমি গাবিন করব। তাহলে এখন কি করবি কি? বাবার ওই সুবার ঘরে লকারে বসে কোথায় টাকা আছে ওখানে দেখো, 3 লাখ টাকা বাই করে এনে দাও ওখান থেকে। কিছু কম লিবে না? 1 টাকা কম লিবে না, পুরো 3 লাখ টাকা লিবে। শুইরের বাচ্চা ফাটা কুকুর মা মেঘর বেটা লেগে দেখলে একদিন বাড়ি ঘর শুধু বিক্রি করতে গো, হারামি বইদুর লেগে। কি আর করবি বল মা, সবই আমার এই পুরো ভাগ্য। না আমার এই পেটে বাচ্চা আসবে, না ও আমার কাছে শুইতে পাবে, না এই কুকাজ করে বসে থাকবে ও। তাও ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা জানে না বইয়ের পেটে বাচ্চিলে তার কাছে শোয়া হয় না? সে কি ফাটা কুকুর বেটা ও আবার? ও শুইরে বাচ্চা ফাটা কুকুর বেটা শুনলে ও পুঙ্গার কাপড় তুলি সঙ্গে আমার ধারার পাটার মতো করে শুইঙ্গে খালি ভরে দিতে পারলে ও জানটা বাঁচে। ওই এমন শুইরে বাচ্চা ও। ছি 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 ছি, কথা শুনতেও ঘৃণা লাগে শুইরের বাচ্চার কথা। আর দেরি করো না মা, ঘর থেকে টাকাটা বাই করে এনে দাও। হ্যাঁ তুই দাঁড়া, আমি আনছি। তুই আমার এরকম করিস না যেন বড় হইলে পরে। গাবিন করবো না, গাবিন করবো। উফ বাপ রে বাপ, সব ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা এক হবে রে। ভালো হবে বে, খবরদার ওসব করিস না, মার খাবি বে। চুকি পাগু চিনিনি, আমি গাবিন করবো, আমি গাবিন করবো। করবা নোংরামো কইতে যাবা, মেরে গায়ে ভেঙে দেবে তখন বুঝবা। কুচি পাগু চিনি কুচিনিনি, আমি একবার গাবিন করবো, একবার করবো। খবরদার ওসব কইতে যাস না, বিয়ে দেবে তারপর এরকম করবি। ওই ফাটা কুকুর বেটার মতো হইস না তুই আবার। এই নে ধর টাকাটা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ছি 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 ছি, আমার হয়েছে যত জ্বালা। আমি গাবিন করব। শুইরের বাচ্চা সিনাতে লাত মেরে সিনা ফাটিয়ে দেবে কোনি আবার দেখবি। কি ব্যাপার মশাই, আপনার বৌমা টাকা নিয়ে আসতে তো দেরি করছে কেন? একটু ধৈর্য রাখুন, টাকা আনতে গিয়েছে তো। এই তুই শুইরে বাচ্চা লেগে আমার একদিন সব চলে যাবে দেখবি। বাবা এবারকার মতো আমাকে তুমি ছাড়িয়ে নিয়ে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি প্লাস্টিকের বোতল কুড়িয়ে আছি, কুড়িয়ে তোমার টাকা শোধ করে দেবো এগুলোকে বিক্রি করে। বেরু খান কি ছেলে শুইরে বাচ্চা। ঠিকই তো বলছে, প্লাস্টিকের বোতল আর চিকুড়িয়ে তোমার 3 লাখ টাকা পরিশোধ করে দেবে তোমার ছেলে। খুব রস হচ্ছে তোমাদের, 3 লাখ টাকা নেবা, এখন ভালো মন্দ খাবা, বুঝতে পারছি না আমি।
কেলিয়ে দেবো বাল মুখকে কোনি আবার। আমি 3 লাখ টাকা লিখি করবো বে? যার বোনকে গাবিন করেছে সে টাকা লিবে, আমি লিখি করবো বে কেলাচুদা? সবই আমরা বুঝি। এ বড়া কাকা কি বুঝিস কি লাউড়া তুই? বড়া বেশি উলবাল কথা বলবি না বড়া, এখন চাপিয়ে দেবো ঘা কত, তখন বুঝবি কত ধানে কত চাল। কত আর জোর জবস্তি করে মানুষের উপরে জুলুম করে তোরা এইভাবে খাবি, ঠিকই তোদের একদিন এই পাপের ফলের প্রায়শ্চিত্ত পাবি। বে কি গুন্দুর গুন্দুর করে কি বলছিস কি বে? হ্যাঁ, কেলিয়ে দেবো বাল চোদাকে কোনি আবার। ও কাকা বড় আবার ঝগড়া করছে, কেন পয়সা আনতে গিয়েছে তো? সেটা তোর বাবাকে মানা করবে। বাবা এই নাও ধরো টাকাটা। এই নাও ধরো টাকাটা। ওঠ 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 ভাইপো, ওখান থেকে ওঠ। এখন ভাইপো এতক্ষণ গাল দিছিলা। এতক্ষণ অন্যায় করেছিলি, তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা, তাইলে আবার গাল দিয়ে যাই খাবা? ওঠ ওখান থেকে। পুরো টাকাটা 3 লাখ আছে তো এখানে, গুনে নাও তুমি টাকাটা। সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে, ঠিক আছে? যাও তোমার ছেলেকে আবার বাইরে দিয়ে চলে যাও। চলে আয় রে, চলে আয়, এখান থেকে চলে আয়। কি রে ঘাড় বেঁকে গেল নাকি তোর? যা 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 যা, বাড়ি যা বাড়ি যা, ডিম পিম খেয়ে গায়ে বল কর গা, যা। চলো বাবা বাড়ি চলো। সুরের বাচ্চা, আর এরকম অন্যায় যেন আর কখনো করিস না। না না বাবা, আবার আমি করি, জগ জিন তো কত টাকা চলে গেল। চলো বোমা চলো। শোন, তোর বন্ধুকে আমাদের বাড়ি লিচ, আমি বাড়ি চললাম। তাইলে টাকাটা দাও কাকা। তুই এক কাজ কর, তোর কাকার সাথে সময় একে বাড়ি পাঠিয়ে দে, আর তুই আমার সাথে আমাদের বাড়ি চল, ওখান থেকে টাকা নিয়ে তো বাড়ি চলে যাবে। আয়। বেশ ঠিক আছে কাকা। কাকা তুমি সময়কে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসছি। বেশ ঠিক আছে। চলো কাকা চলো। এক কাজ করতো, আমার সাথে আমাদের বাড়িতে চো। আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লইবে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি, মুরক্ষ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাইতে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বললেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দেবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস, তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ুচুদা মিনসা, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই, ওখানে একটা খিটকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে, যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু দেখেন, তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়, পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চুদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমাকে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ ঠিক আছে, এদের নে তোর টাকা নে। কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্য ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিচিবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তুই টাকা আদায় করতে পারতিল? হবে তো পাতিল টাকা আদায় করতে? বগাইতে মানুষের মতো কাজ কর বোকা চোদা। না না, সেই জন্য লাই অপারেশন করতে আবার বলছি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে তুই? আমি আছি তো। বেশ বেশ তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরল আর কে টাকা নিয়ে মরল? সত্যি তোমার কি বুদুন গো, তোমার এত বুদুন বলি তো তোমাকে আমি ভালোবাসি। এই মাগি, বুদুন কিলো? কি লাতুদা মিনছে সেটা বুঝো না? বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনার চেন বানিয়ে দেবে টাকা লিয়া। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? লো, ঠিক সময় হলে বানিয়ে দেবো মাছ কাটা সোনার চেল্লে, ধর। মনে থাকে যেন সোনার চেন আমাকে একটা বানিয়ে দেবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে মারা অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাইল তো? হ্যাঁ বলো বাবা।
শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো, এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো। হ্যাঁ বাবা, সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তো বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে, 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ আগাবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না, শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর বেটাকে একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারুনি করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুইতে পাও না? হ্যাঁ, তুমি ওর কাছে এরকম কইতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস, আবার কত ঝগড়া করি রাতে, তুই সব সময় দিই নাকি? তাই গান মারাজি যাবার, এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো কোনে, দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে, সুরের বাচ্চা তোরই তো ভবিষ্যতে কাজে লাগবে শালা। অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হইলে না এখন একটা স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করার থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। হে বাল, এখন সবাই করছে এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও তোমার মতো কেউ জরিমানা দেয়নি। হ্যাঁ বাড়া চোদা। দাদা বউ, তুই মারা বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে, তুই বকছিস কেন বাড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো কইতে দেয় যে বউ মারাইতেছে, এরকম বউ বাড়া আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, বাজ পড়া সাপে কুকুর তোর মাথায় বাজ পড়ুক রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না, ও ফাটা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে ওকে দিই, তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফাটা কুকুর বেটা শোন। ফাটা কুকুর বেটা বলবি না মারা, গা ভেঙে দেবো মারা। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লো নিচে দেবো ফাটা কুকুর বেটার। এই ফাদার বাড়িতে থাকবো না রে, এরা যা কইছে। মর গাবে তুই, মর গা, বিষ কি মর গা তুই। বাবা, তোমার সামনে জজ জিনটা এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না, তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে দিলে বুঝতে পারতো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার ফাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে, আমাকে ইন্দুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো, অত ঝামেলা আর করতে হবে না তোর দিকে। ইন্দুর মারা বিষ খাবি তুই? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইন্দুর মারা বিষ খাবি কেন রে ফাটা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দি মরগা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশমন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফাটা কুকুর বেটা, তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে মারা? তাই বলি কি মারা এত অপমান করবি নাকি মারা? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো, তুই খুবই চুদা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না, এখনই কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবা তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর দেখা দেখে এরকম করবে বে, তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকলাই এরকম করবে না। আমি কাবিন করব, আমি কাবিন করব। ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চাকে মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগুচিনি, আমি কাবিন করব। ছি 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 ছি, সব এই ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা লিগে এরকম হচ্ছে। এরকম কইলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বল দিছি। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে, তোর মতো ছেলে বাড়িতে থেকেই বা কি করবি বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলি বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারতে জ্বালা। শালা মর গাবে, শালা বিষ খাগাবে শালা। আবার টাকা দিস কি বে শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মাংমারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হয়েছে। কেন রে? এ লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হয়েছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাইতে দিস, হ্যাঁ, কই বুকে হাত দিয়ে বলতো না। আরে ফাটা কুকুর বেটা শুইরের বাচ্চা, তুই কি বলে বললি আর এই কথা? ফাটা কুকুর বেটা শুইরের বাচ্চা, পুঙ্গার কাপড় তুলি হইতে দিস রে, আর তুই কি বলে বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা শিরা ভেঙে চাজকে হবে না। আরে লোক কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে এলো আমার পেটে? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাটকি হুটকি দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে একদিন দুদিন টুকটাক করে দিবে, আমি সব দায়িত্ব নেবো না কি বলা? তাহলে আরে ফাটা কুকুর বেটা, তোকে কি কইলে তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তু মেরে ভরি দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ভাই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা জানোয়ার। হ্যাঁ বড়া, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে আরে ফাটা কুকুর বেটা, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না? দিস, সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলি তখন গাল দিস, বুকে লাত মেরে ফেল দিস। দিস না আমি বলিনি তো, ওইভাবে দিস। শুইরে বাচ্চা কাটা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লরির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবি, আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে মরতে বলছিস। দেখো জামাই, আজে বাজে কথা বলো না, এখন আবার রেগে যাবো আমি। তার আগো বাড়ার আগো আমি রাখতে মানা করেছি নাকি? বাড়ার বাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে।
একবারে, যা মন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো অপমান ঘরে কাজ করেছিস বে শালা, তুই যাবি কেন বে লোকের মেয়ের কাছে শালা হারামি, আমাকে 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদমারানি ছোড়ারাই বাড়িতে থাক এদা ফাদা, আমি চললাম, এই কাদার বাড়িতে থাকবো না আমি। মাঙেরে আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে টানা হয়ে গেল ফাদা, আমি আর থাকবোই না কাদাই বাড়িতে। বেরোবে শালা বাড়ি থেকে, পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান, এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তোর আমাকে দেখতে পাচ্ছিস না, বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইতে বাচ্চা কুকাজ করলি তো তুই লিখে 3 লাখ টাকা জরিমানা দিতে হলো, সেই হুঁশকে রেখেছিস তুই মাগিকে? ওই বুড়ো বয়স আমি দেখবো তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে লয়। খুঁচি দিতে তুমি রিয়াই পেয়ে যাবে নাকি? তোমার টাকা কেটে ছিলে বিটা দালসুন করে দেবো। সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো গো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, শালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিটে করে মারবো কোন বার। মার খাওয়ার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। এবেলা বুঝছো কত ধানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওইরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবে। এই যে টাটকা ভাইপো, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপো, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো। এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপো, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলছি কেন, সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো? না ওসব আমি জানি না। এই ভাইপো রেগে গেছো কেন তুমি? কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তাহলে বাড়া ঘুরে চলে যাও এখান থেকে। বাড়ার বাড়া আমার গান মারাইছি, কে মজুমদার কি না মজুমদার আমি কারো জেনে বসে আছি নাকি? খুঁজে দেখো বাড়া। গান মারাইছি আমি, মরছি আমার জ্বালায়, আর মজুমদার মারাই দিয়েছে, মজুমদার ভাতারির বেটা। আর কপালে চুটা ছেলে তো বড়া। যাক গে বড়া, আমাকে খুঁজে বাই করতে হবে, এখন কিছু করার নাই। চামুন্ডায় নমঃ, ওং ভীং ক্লিং ক্লিং ছটফট ফটাস। ওং ভীম চামুন্ডায় ক্রিং, ওং ভীং চামুন্ডায় ছটাস। সাধু বাবা, ও সাধু বাবা। ওং চামুন্ডায়, কই রে সাধু বাবা? ওং ভীং ক্লিং চামুন্ডায় নমঃ ছটফট ফটাস। ওং বিষ্ণু। ওই সাধু বাবা, বাড়ার হল শুনতে পেয়েছিল নাকি? এ কি করলি হতভাগা মানব সন্তান, আমার 12 বছরকার তপস্যায় জল ঢেলে দিলি। ওং ভীং ক্রিং চামুন্ডায় নমঃ। মানব সন্তান, এ তুই কি কাজ করলি? আমার 12 বছরকার তপস্যাকে ভেঙে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবি। ভস্ম তো বড়া অনেকদিন আগেই হয়ে গেছে, তুমি আর অভিশাপ দিয়ে কি করবে বড়া? কি বললি? নির্বোধ, পাপী, বেহায়া, বেশরম। বড়া তো অভিশাপ করছো কেন? যে জন্য এলাম সেটা শুনো আগে, তবে তো অভিশাপ করবা। ওং ভীম ক্রিং চামুন্ডায় নমঃ। আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, চোখে দেখতেছি না, আমি অন্ধ হয়ে গেলাম, চোখে দেখতেছি না। সাধু বাবা আমাকে ঠিক করে দাও, উড়ি চলে গেল, চলে গেল। মানব জাতি, আর কখন আমার ধ্যান ভঙ্গ করবি তুই? না বাবা, আর কোনোদিনও ধ্যান ভঙ্গ করবো না, আমার চোখ ঠিক করে দাও বাবা, আমি দেখতে পাচ্ছি না, আমারই চলে গেল বাবা, উড়ি 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 উড়ি। ওং ভীম ক্রিং। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি, আর আমাকে অন্ধ করো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নির্বোধ পাপী। তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা, খেতে খেতে পালাই। বেরু খান কি ছেলে, শুয়ে বাচ্চা এখান থেকে, আমার ধ্যান ভঙ্গ করে বিড়ি মারাই দিতে পালাবে এখান থেকে। দিবা না তাহলে? ওং ভীম ক্রিং। বললো বাবা, লো আবার অন্ধ করে দেবে, পালাইলো। পালাচ্ছি তো বাবা, সাধু বাবা পালাচ্ছি, আর রাগ করে না বাবা, পালাচ্ছি। ওং ভীম ক্রিং চামুন্ডায় নমঃ ছটফট ফটাস। উফ, দুনিয়াতে জন্ম নিয়ে কি যন্ত্রণায় পড়েছি ভগবান। ভগবান গো, যে ডাল ধরছে সে ডালই মট 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 করে ভেঙে গেছে, একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান। তাই শুনে ভগবান আমার কথা, আমি পাপী, মহা পাপী আমি। বালের এই জীবন মনে ঘুচিয়ে দিলে, ওরা আর রাখবো না। না রেখেও আবার উপায় নাই, মানে এত তাড়াতাড়ি মরে গেলে আর কখনো যে ফিরত আইবো না। এইসব মাটি ঘাট, রাস্তাঘাট, মানুষজন আর দেখতে পাবো না, মানে মরলে হবে না। এখন বড় আমাকে একটা গভীর চিন্তা করতে হবে, কি করলে কি করা যায়। কি করবো কি করবো কি করবো কি করবো? এই ফাদা পেয়েছি, দুবাই চলে যাবো, মানে হলুদ মরিচ বেচতে। তাইলে এখন আমাকে আমার বন্ধুর কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। বড় ভাই, ও বড় ভাই, কই গো বড় ভাই? এই কি রে বড়া, কোনো সারা শব্দ নাই, বড় ভাই কি নাই নাকি বাড়িতে? কে কে ওখানে? ভালো আছো বোন?
কে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কি বোন চিনতে পারছো না? আমি সেই ছেলেটা, ফটকে আমার নাম। তোমাদের বাড়িতে ইলিশ পাতুরি দিয়ে ভাত খেয়ে গেলাম একবার। ও বুঝতে পেরেছি। এখন কি করতে এসেছো? বড় ভাইকে একবার ডেকে দাও, দরকার আছে। তোমার বড় ভাই নেই তো বাড়িতে? 2 সপ্তাহ হলো দুবাই চলে গিয়েছে ও। না না, মিচ্ছি করে। মিচ্ছি কথা কেন বলবো ভাই? তোমাকে তো আসতে বলেছিলে, তোমার জন্য একদিন অপেক্ষা করলে, তুমি তো আসোনি। তাহলে সত্যি করে বোন চলে গেছে দুবাই? হ্যাঁ গো, তোমাকে আমি মিথ্যা কথা বলবো নাকি? ও বেশ ঠিক আছে। মারা রে, তাহলে কি হবে? বলছি বোন একটু জল খাওয়াবো আমাকে? ঠিক আছে, বসো ওখানে, আমি আনছি। আরে বড়া, বোন তো বড়া বাড়িতে একাই থাকে রে বড়া, আর ভাই বলছে দুবাই চলে গিয়েছে। উফ কি যন্ত্রণা। কই ভাই, জলটা নাও। হ্যাঁ হ্যাঁ, কি হলো, নাও ধরো জলটা। আমার যা জলের পিপাসা লেগেছে, জল খেয়ে আমার পিপাসা মিটবে না, আমাকে পুরো কল খেয়ে নিতে হবে। এটা নাও, খেয়ে নাও, খেতে পারলে আবার এনে দেবো, নাও ধরো। কি দেখছো ভাই এরকম করে? দেখিনি খুব